আর আমার ওয়েট লস করার সিক্রেট তোমাদের একটু বলি, সেটা হচ্ছে মানে একটা সময় আমার প্রতিদিন মানে দুপুরে বলে এসেছি রান্নাঘরে আর কোমর বেঁধে লেগে পড়ি, বুঝলে। মা করে গেছে, মার স্নান হয়ে গেছে, আর আমি ওদিকে কিছু মানে ভিডিও করতে গিয়ে আমার লেট হয়ে গেল, এতক্ষণে রান্না হয়ে যাওয়ার কথা। তা যাই হোক, জানলাটা খুলে দিই, কারণ জানলাটা না আমি সবসময় আটকেই রাখি, এখান থেকে পাখি এসে না ঢুকে পড়ে, আর খাবার যদি মানে ঠুকুর টুকুর করে খায় ওই কারণে। তা চলো ওভেনটা ধরিয়ে দিই। আর আজকে আমি রান্না করছি হচ্ছে লাউ ঘন্ট, ঠিক আছে, আর নিরামিষ দিন, তাই আজকে ভাবছি একটু বড়ি দেবো আর কড়াইশুঁটি দেবো। আর দেখো, যারা প্রত্যেকদিন রান্না করে তারা কম বেশি লাউ ঘন্ট সবাই জানে বা সবাই পারে, কিন্তু আমি আজকে একটা স্পেশাল জিনিস দিয়ে লাউ ঘন্টটা করব। আর ধুয়ে রেখেছে না, কেমন কালো হয়ে গেছে। যাই হোক, অল্প জল দিয়ে দিয়েছি, এবার একটু ভাপিয়ে নিচ্ছি, হালকা একটু ভাপিয়ে নেব। ঢাকাটা দিয়ে দিলাম, এবার হতে থাক। মা বোধহয় এরকমই হয়, দেখো মেয়ের কষ্ট হবে বলে ধনেপাতা কুচি করে কেটে রেখে গেছে আর লঙ্কাও ধুয়ে রেখে গেছে। ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশি তো মানে সেদ্ধ করবো না, জাস্ট একটু হয়ে গেলেই নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। চলো ঢাকাটা তুলে একটু দেখি। ব্যাস হয়ে গেছে, এই অবধি আমি ভাপাবো, এইবার নামিয়ে ফেলবো। জলটা এভাবে ছেঁকে নিচ্ছি, অল্পই জল দিয়েছি কারণ লাউ থেকে জল বেরোবে জানি। আজকে যে স্পেশাল জিনিসটা দিয়ে লাউ ঘন্ট বানাবো সেটা হচ্ছে এই বেঙ্গল মার্কা বড়ি দিয়ে। এত ভালো এত ভালো, একদম পিওর বিউলির ডালের বড়ি, মানে এর মধ্যে কোনো চাল গুঁড়ো, বেসন বা অন্য কোনো ডালের কিন্তু গুঁড়ি নেই, মানে একদম পিওর বিউলির ডালের। তোমরা একবার খেলেই বুঝতে পারবে যে কতটা পিওর। তা চলো প্রথমে বড়িগুলোকে ভেজে নিই। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর বিশ্বাস করো বন্ধুরা, বড়িটা এত ভালো, এর আগে আমি 2বার বড়ি আনিয়েছি, ভাজা খেয়েই উড়িয়ে দিয়েছি, মানে এত ভালো লাগে। গরম ভাতের সাথে যদি একটু ঘি নাও আর এই বড়ি ভাজা নাও, আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। মানে তোমরা এর আগে দেখেছো আমি 2বার আনবক্সিং ভিডিও যখন করেছি, মানে বড়ি তোমরা দেখতেই পেয়েছো, এতটা ভালো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কিছু ভাজার জন্য তুলে রাখবো আর কিছু লাউ ঘন্টেতে দেব, সেটাও আমি নেব, একটু বেশি পরিমাণেই নেব, আজকেই মনে হচ্ছে হাফ শেষ হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বড়ি ভাজার, মানে আমি মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলবো, এত লোভ লাগছে। তা কয়েকটা এখান থেকে আমি ভাজার জন্য তুলে রাখবো, মানে ঘি দিয়ে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বড়িটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে আমি তুলে নেব। আমি জাস্ট লোভ সামলাতে পারছি না, একটা খাবো আমি। অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না, একদম মুচমুচে ক্রাঞ্চি। বড়ি তো সুন্দর করে ভাজা হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সামান্য একটু জিরে দেব, মানে সাদা জিরে, সামান্য দেব কালো জিরে, খুব ভালো গন্ধ হয় জানো তো সাদা জিরে আর কালো জিরে একসাথে ফোড়ন দিলে, এটা যদিও মা দিদার কাছ থেকেই শেখা। ফোড়নটাকে খুব ভালো করে করে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা চিড়ে, 4খানা লঙ্কা দেবো, কচি কচি লঙ্কা। আর লাউতে না খুব বেশি ঝাল ভালো লাগে না, ছোট ছোট যেহেতু কচি লঙ্কা, ওর জন্য 4খানা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কাটাকে। আর কাঁচা লঙ্কা এরকম ভাজলে না খুব সুন্দর স্মেল হয়, দেখবে আর কিছু দিতে লাগে না, ওর জন্য কাঁচা লঙ্কাটা আগে ভেজে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো লাউ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ লাউয়ের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি, আর মটরশুঁটি দিলেও না লাউ ঘন্টটা খেতে খুব ভালো লাগে, জানো তো, আমার তো ভীষণ ভালো লাগে।
তবে মটরশুঁটিটা আর একটু হলে ভালো হতো, যে কটা ছিল সে কটাই দিয়েছি, কি আর করা যাবে। এবার এই থালাটা দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো, খানিকক্ষণ হোক, মানে 2-3 মিনিট হোক। ঢাকাটা তুলে একটু দেখে নিই, জল অনেকটাই টেনে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মেশাবো। আর লাউতে না খুব অল্প তেল লাগে, জানো তো বন্ধুরা, মানে লাউতে বেশি তেল দিলে ভালো লাগে না খেতে, খুব কম তেলেই রান্নাটা হয়ে যায়, যার জন্য মানে লাউটা ভীষণ হেলদি। আমি তো একটা সময় লাউ খেয়েই আমার ওয়েট লস করেছি, আবার শুরু করবো জানো তো। মানে যদিও তোমরা বলো যে সুস্মিতা আর ওয়েট লস করো না, কিন্তু তবুও এইভাবে তো ধরে রাখতে হবে না, গেইন করতে দেওয়া যাবে না। আর আমার ওয়েট লস করার সিক্রেট তোমাদের একটু বলি, সেটা হচ্ছে মানে একটা সময় আমার প্রতিদিন মানে দুপুরের খাবারে লাউ থাকতোই থাকতো। মানে লাউয়ের মানে সেদ্ধ খেয়েছি, লাউ সেদ্ধ, মানে তারপরে লাউয়ের স্যুপ, লাউয়ের তরকারি, লাউয়ের ঘন্ট, মানে লাউ থাকতোই থাকতো। তার জন্য অনেক ট্রোলও করেছে অনেকে, হ্যাঁ লাউ সেদ্ধ ছাড়া তো বাড়িতে আর কিছু খাও না। তা যাই হোক, আমি তো জানি আমি কিভাবে উপকার পেয়েছি, সেই কারণে আমি মানে বলবো লাউটা ভীষণ উপকারী। আর এই গরমটা পড়ছে, আবার শুরু করব, মানে প্রত্যেক দিন ডায়েটে লাউ মানে রাখবার। তাছাড়াও দেখো ভাতের পরিমাণটা কমিয়েছি, মানে ভাত একদম 1 থেকে 1.5 কাপ খেতাম, তার সাথে একটু হালকা ফুলকা এক্সারসাইজ করতাম। এবার এখন যেহেতু আমার একটা ওটি হয়েছে, এখন তো আমি এক্সারসাইজ করতে পারছি না, খাওয়া দাওয়ার মধ্যে থেকে যতটুকু যা মেনটেন করা যায় তা আবার শুরু করব, এক্সারসাইজটা শুরু করব। তারপরে প্রত্যেকদিন সকালবেলা আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি বাড়িতে একটা জিনিস তৈরি করে রাখতাম, সেই জিনিসটা নিয়ে আমি পরে তোমাদের বলবো। সেই জিনিসটা আমি 1 চামচ খেতাম আর একটু উষ্ণ গরম জল খেতাম, ওটাও খুব কাজ দিয়েছে আমাকে। তা তোমরা কমেন্ট করে জানাও যে সেটা তোমরা দেখতে চাও কিনা, যদি দেখতে চাও তাহলে আমি ওই ব্যাপারটা নিয়ে বলবো। তা চলো লাউটা সুন্দর করে রান্না করে নিই, বকবক করতে করতে না রান্না ভালো হয় না। এবার যেটা দেব সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পত্তি। আর সম্পত্তি কেন বললাম, কারণ এটা না খরচ করতে একদম ভালো লাগে না, বাঁচিয়ে বাঁচিয়ে খেতে ভালো লাগে, কিন্তু কি করা যাবে, ব্যবহার তো করতেই হবে, কারণ মূল্যবান যেহেতু। দেখো দিয়ে দিলাম বেশ খানিকটা বড়িতে, বাবা ভাজাতেই তো থাকবে না। চলো ভালো করে মিশিয়ে নিই। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর নামানোর আগে আমি যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতন একটু মিষ্টি। লাউটা একটু মিষ্টি মিষ্টি না খেতে হলে না ঠিক ভালো লাগে না। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মানে এই লাউ ঘন্টের জন্য সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এই শীতে যদি একটু ধনেপাতা কুচি না দেওয়া হয় না বন্ধুরা, মানে ভালো লাগে না। আর ভরিয়ে ভরিয়ে আমি ধনেপাতা কুচি দেবো, উফ আমার তো এখনই জিভে জল চলে আসছে। তা যাই হোক, একটা কথাই এর থেকে আমি বলতে চাই, সেটা হচ্ছে বাজারে কিন্তু পিওর বিউলির ডালের বড়ি একদমই পাওয়া যায় না, মানে একদম দুর্লভ, মানে কোথাও কোথাও খুব রেয়ার। আর আমি কিন্তু একদম পিওর বিউলির ডালের বড়ি দিয়ে আজকে লাউ ঘন্টটা বানিয়েছি। আর বড়ি খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কম আছে, কম বেশি সবাই বড়ি খেতে ভালোবাসে। আর এইরকম একটা বড়ি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু একদমই মিস করো না, মানে তোমাদের কিন্তু আমি সুযোগ করে দিলাম এই বেঙ্গল মার্কা বড়ি। মানে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার জাস্ট আনিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা সত্যি বলছি বা কতটা মিথ্যে বলছি। এরকম পিওর বিউলির ডালের বড়ি তোমরা কিন্তু আর কোথাও পাবে না, একমাত্র বেঙ্গল মার্কাই কিন্তু এই পিওর বিউলির ডালের বড়ি দিচ্ছে। তা আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে নাম্বারটা মেনশন করে দিচ্ছি, যাদের দরকার তোমরা একটা কল করে আনিয়ে নাও। পাতাটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর এবার আমি নামিয়ে ফেলবো। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর নিরামিষ দিনে এরকম যদি একটা পিওর বিউলির ডালের বড়ি দিয়ে যদি লাউ ঘন্ট করা যায়, গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না, তাই না? তা যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তবে যাওয়ার আগে একবার বলে যেও যে রেসিপিটা কেমন হলো বা তোমরা বাড়িতে বানাবে কিনা। তা ঠিক আছে, চলো টাটা।